উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম মহকুমা হাসপাতাল তথা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে 4 বেডের যক্ষ্মা আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করা হলো মঙ্গলবার। উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের 4র্থ তলে যক্ষ্মা আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, গঙ্গারামপুর হাসপাতালের চিকিৎসক ডক্টর অভিজিৎ ভৌমিক ও ডক্টর অর্জিত নন্দী সহ গঙ্গারামপুর হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন ফিতে কেটে ও ফলক উন্মোচন করে যক্ষ্মা আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র। বিগত দিনে যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীদের সাধারণ রোগীদের সঙ্গে জেনারেল বেডে ভর্তি রেখে চিকিৎসা করা হতো, যার ফলে যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে আরও অন্যান্য রোগীরাও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকত। আর এই বিষয়টি মাথায় রেখে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যক্ষ্মা রোগের আইসোলেশন ওয়ার্ড চালু করা হলো। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মোট 4 বেডের এই আইসোলেশন ওয়ার্ডের এদিন উদ্বোধন করা হয়। এই প্রসঙ্গে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান, আজকে সবচাইতে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আজকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে হচ্ছে প্রথমবার, এবং গোটা নর্থ বেঙ্গলে আমাদের যতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল বা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, যেটা এখনও পর্যন্ত যে জিনিস কোথাও হয়নি, ফার্স্ট টাইম আমাদের এই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে সেটা হতে যাচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের টিবি রোগ, যেটা একসময় তো এই টিবি রোগে প্রচুর মানুষ মারা যেত চিকিৎসা সঠিক না পাওয়ার জন্য। এটা নিয়ে পরবর্তীকালে অনেক উন্নত হওয়ায় এখন টিবিতে লোকে মারা যাওয়ার সংখ্যাটা অনেক কমে গেছে, একদমই রেয়ার এখন। কিন্তু তা হলেও টিবির একবার যদি রোগে আক্রান্ত হয় একটা মানুষ, তার জীবনের শক্তিটাই শেষ হয়ে যায়। সেই জায়গার থেকে যাতে আমরা সমস্ত মানুষকে, যাদের টিবির কোনো রকম সম্ভাবনা দেখা দিয়েছে বা টিবি হয়তো হয়েছে, এইরকম মানুষগুলোকে আমরা সঠিক চিকিৎসা দেওয়ার জন্য প্রথম আইসোলেশন সেন্টার আর কি, যেখানটায় টিবি রোগীরা অন্য কারোর সঙ্গে থাকবে না, তাদের একদম সেপারেট করে সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা। এটা আমাদের প্রথম নর্থ বেঙ্গলের মধ্যে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে এটা হচ্ছে। কত বেডের এটা হচ্ছে? এটা 4 বেডের হচ্ছে আপাতত। তা বাড়ানো যেতে পারে, আরও 1টা বা 2টা সিট বাড়তে পারে পরবর্তীকালে, যদি রোগীর সংখ্যা বাড়ে সেরকম হয় তাহলে হবে। এই প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস জানান, জলপাইগুড়ি জেলাতে সরকারি একটা ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ইউনিট আছে। এছাড়া অন্যান্য যেমন জেলা হাসপাতালে, অন্যান্য হাসপাতালে সাধারণত একটা ওয়ার্ডের মধ্যেই রাখা হয়। আমরা টিবি ওয়ার্ডটাকে একটু আলাদা করলাম, যাতে করে তারা যদি স্পুটাম পজিটিভ বা টিবি সংক্রামক যারা রোগীর একটু থাকে, তাদেরকে যেন আলাদা করে তাদের চিকিৎসাটা করা যায়। এবং তার জন্যই আমাদের আজকে এখানে আমরা 4 বেডের একটা উদ্বোধন করা হলো, যেটা আমাদের অনারেবল MIC স্যার একটা উদ্বোধন করলে পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখন আমরা এটাকে বেড বাড়াবো, যেভাবে স্যার বলেছেন সেভাবে আমরা করবো। আর পাশাপাশি আমরা বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালে আজকে স্যার গিয়ে উদ্বোধন করবেন, ওখানে ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস আমরা চালু করব। এটা কতটা প্রয়োজন ছিল? আপনারা তো বিভিন্ন জায়গায় প্রচণ্ডই প্রয়োজন ছিল, কারণ এখনও এতদিন অবধি আমাদের সমস্ত পেশেন্ট একসঙ্গেই থাকতো। তো এটাতে অনেক সময় একটা চান্স থাকে ক্রস ইনফেকশন হওয়ার, এবং সেটাখানে আমাদের তাদেরকে আইসোলেট করা হলে মানে তারা অ্যাটলিস্ট একটা আলাদা জায়গায় থাকবে, এবং যাতে করে তাদের টিবি সংক্রমণটা যাতে আমাদের অন্য কারোর সঙ্গে না ছড়াতে পারে, সেই জন্য তাদেরকে কিন্তু একটু আলাদা করে রাখা। এবং অনেক জায়গায় দেখা যায় আইসোলেশন বেড না থাকাতে বহু জায়গায় টিবি পেশেন্টদের ভর্তিই করা হয় না, তাদেরকে প্রাইমারি চিকিৎসা দিয়ে বলা আপনি বাড়ি চলে যান। তো যাতে সেইটা না হয়, কোনো পেশেন্ট রিফিউজ না হয়, যাতে সমস্ত যে কোনো পেশেন্ট যাতে আমাদের এখানে আসলে আমরা সেইভাবে ট্রিটমেন্ট করতে পারি বা ভর্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি, তারই একটা উদ্যোগ করে আজকে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।